পুরুষের পাশাপাশি সমান শক্তি নিয়ে সামনে দাঁড়াইছে, তখনই নারীর রাজপথকে বন্ধ করার জন্য, নারীর রাজনৈতিক বহিঃপ্রকাশকে রুদ্ধ করার জন্য সান্ধ্য আইন কার্যকর করা হয়েছে। সান্ধ্য আইন কোনোদিনও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর করাই হয় নাই। প্রথমে ছিল চামেলি হাউস। চামেলি হাউসে কখন করা হয়েছে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী লীলা নাথ তিনি যখন ভর্তি হন, তাকে ভর্তি নিতে বাধ্য হয়, তখন এই চামেলি হাউসটা করা হয়। কেন করা হয়েছে? এই চামেলি হাউস করার পরে সন্ধ্যা 6টার মধ্যে নারী শিক্ষার্থীদেরকে হলে হাউসে প্রবেশ করতে হবে, এই ধরনের কাজ করা হয়েছে। কেন করা হয়েছে আপনারা জেনে থাকবেন, ওই সময় ব্রিটিশ উপনিবেশ বিরোধী যে লড়াই চলতেছিল, সেগুলো ঢাকার যে ইডেন কলেজ, কলকাতার বেথুন এবং ডায়োসেসান কলেজ থেকে শুরু করে প্রতিষ্ঠিত নারী কলেজগুলো থেকে নারীরা পর্যন্ত ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াইয়ে যুক্ত হয়েছে। এই কাজ যখন হয়েছে, তখন নারীরা যেন আন্দোলনে যুক্ত হইতে না পারে, তখন নারীর হোস্টেলগুলোতে এই সান্ধ্য আইন কার্যকর করা হয়। এবং সেইটার ধাক্কাটাই 1921 সালের পরে যখন 30-এর দিকে লীলা নাগরা ভর্তি হয়, সেইখানে কার্যকর করা হয়। কারণ লীলা নাগরাও এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে দীপালি সংঘ তৈরি করতেছিল এবং সেটার বিরুদ্ধে কিন্তু কাজ করতেছিল। তারপরও আপনাদেরকে বলি, সান্ধ্য আইনের বিরুদ্ধে লড়াই আজকের লড়াই না। 1952 সালের ভাষা আন্দোলনের সময় রওশনারা বাচ্চু এই রোকেয়া হলের পাঁচিল টপকায় গিয়ে আন্দোলনে গেছে। 69-এর গণ অভ্যুত্থানের সময় মালেকা বেগম, যিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির প্রিন্সিপাল ছিলেন, এই মালেকা বেগম যখন রোকেয়া হলের স্টুডেন্ট ছিল, তখন রোকেয়া হলের গেট ভেঙে পাঁচিল টপকায় গিয়ে 69-এর গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছে। অর্থাৎ যখন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে এবং নারীরা In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. পুরুষের পাশাপাশি সমান শক্তি নিয়ে সামনে দাঁড়াইছে, তখনই নারীর রাজপথকে বন্ধ করার জন্য, নারীর রাজনৈতিক বহিঃপ্রকাশকে রুদ্ধ করার জন্য সান্ধ্য আইন কার্যকর করা হয়েছে। সান্ধ্য আইন কোনোদিনও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর করাই হয় নাই। সান্ধ্য আইন সর্বদাই নারীদেরকে চার দেয়ালে বন্দী করার জন্য এখানে করা হয়েছে। ফলে আমরা মনে করি নারীর বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিচরণ ক্ষেত্রকে এই বৈষম্যমূলক সান্ধ্য আইন দিয়ে সংকুচিত করা যাবে না। সেই স্লোগান নিয়ে কিন্তু আমরা এই লড়াইটা করতেছি। এবং আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন, সান্ধ্য আইন কোনোভাবেই নিরাপত্তা রক্ষার আইন তো নাই, বরং মানবাধিকার লঙ্ঘন এবং নিরাপত্তা হরণের আইন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যখন শামসুন্নাহার হলে পুলিশ ঢুকে গিয়ে ছাত্রীদেরকে পিটাইছে, তখন মেয়েরা কেন ওই সাথে সাথে হল গেট থেকে বের হইতে পারে নাই? কেন পারে নাই? এই সান্ধ্য আইনটা দিয়ে ওই গেটটাকে বন্ধ করে রাখা হয়েছে, মেয়েরা তখন বের হইতে পারে নাই। অর্থাৎ এই আইন দিয়ে সবাইকে জিম্মি করে রাখে এবং পুলিশকে ভিতরে ঢুকাইয়া সেটাকে পিটায়। যখন 24-এর 17 জুলাই জোর করে আমাদেরকে কারফিউ চলার মধ্যে রাস্তায় বের করে দেওয়া হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি চালাইতেছে, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে নাই। তখন আমাদের এক কাপড়ে হল থেকে জোর করে বের করে দিছে, অথচ বাইরে পুলিশ গোলাগুলি করতেছে। তখন তাদের আমাদের নিরাপত্তার কথা মনে পড়ে নাই। তখন তারা হলের ভিতরে এমন সান্ধ্য আইন দিছে যে আমরা হলেই থাকতে পারবো না। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঐতিহাসিকভাবে সবসময় ক্ষমতাসীনদের পাচাটা কাজ করছে, দালালির কাজ করছে, এবং সবসময় কিভাবে গণ আন্দোলনে নারীর অংশগ্রহণকে রুদ্ধ করা যায়, কিভাবে তাদেরকে অনিরাপদ করে রাখা যায়, সেইটার জন্য এই আইন কার্যকর করছে। ফলে অনিরাপদ এই আইন কার্যকর আমরা বন্ধ করতে চাই এবং নিরাপত্তার স্বার্থে যেই স্টেপ নেওয়া দরকার সেই স্টেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বাধ্য করতে চাই। এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা আমাদের প্রেস ব্রিফিংটা এখানে শেষ করছি, আমরা মিছিল শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।